দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া বিস্তীর্ণ অংশ বলা চলে কার্যত জলের তলায়, এবং পাড়ায় পাড়ায় সেখানে জল এখনো পর্যন্ত জমে রয়েছে, হাঁটু জল, এবং তা বেশ কয়েকদিন ধরে। গতকাল আমরা দেখেছি লাগাতার বৃষ্টি, আজকে যদিও বৃষ্টি কিছুটা কম রয়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু জমা জল রয়েছে। এবং দুর্গাপুর ব্যারাজ থেকে আমরা দুপুরবেলা দেখাচ্ছিলাম যে জল এখনো পর্যন্ত ছাড়া হচ্ছে, ফলে জল যন্ত্রণা থেকে যে এখনই মুক্তি তা কিন্তু নয়। পটাশপুরের ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে তো জলে একটা ডাম্পার পর্যন্ত ভেসে গিয়েছিল, সেখানকার ছবি দেখাচ্ছি। একাধিক জায়গায় এরকম বিপর্যয় হয়েছে, ব্রিজ ভেঙে গেছে কোথাও কোথাও, যোগাযোগ একাধিক পাড়ায় গ্রামে কার্যত বিচ্ছিন্ন অবস্থা। সেখানে ইতিমধ্যে প্রশাসনিক সাহায্য পৌঁছানো হচ্ছে, কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। সেইটাই তো দেখছি, মানুষ আসতে পারছে না, এটা অসুবিধা হচ্ছে, এটা একটু ব্যবস্থা হলে একটু ভালো হয়। এর আগে কি কখনো ঢুকতে এরকম? না, এর আগে কখনো এরকম দেখিনি। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু সব দেখায় না, আমি প্রথম আসছি। প্রথম এসেছেন, জল এক প্রকার তো হাঁটু জলে এলেন, হ্যাঁ, মানে অসুস্থ কি রুগীকে? ওই যে আমি প্রেগনেন্ট। পটাশপুর, ভগবানপুর, খেজুরি এইসব এলাকা জলমগ্ন। টানা কয়েকদিনের বৃষ্টিতে যেভাবে জল জমেছে, পাশাপাশি বাগুই নদী এবং কেলেঘাই নদীর বাঁধ উপচে জল ঢুকে এইরকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই খেজুরির স্বাস্থ্যকেন্দ্র দেখাতে চাইব, খেজুরির হেড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এই স্বাস্থ্য কেন্দ্র কিন্তু জলে ডুবে গেছে। এখানে যারা পেশেন্ট পার্টি, যারা রোগী আসছেন, তারা এই জলে, এক কোমর জলে, হাঁটু জল পেরিয়ে ডাক্তারখানায় যাচ্ছেন, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাচ্ছেন। কোনো উপায় নেই, কোনো কিছু উপায় অন্তর না পেয়ে তারা বাধ্য হয়ে এই জল পেরিয়ে তারা ডাক্তারের কাছে যাচ্ছেন। ইতিমধ্যে প্রায় 40 থেকে 50টি পরিবার উঁচু জায়গায় তাদের নিয়ে এসে রাখতে হয়েছে, তাদের আস্তানা করতে হয়েছে, এবং প্রশাসনের পক্ষে ত্রিপল এবং পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করা হলেও এখনো সঠিকভাবে সব জায়গায় পৌঁছাতে পারেনি। তবে প্রশাসন সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে নৌকায় করে এবং বিভিন্ন উপায়ে মানুষের কাছে খাবার বা জল, পানীয় জল পৌঁছে দিতে। ক্যামেরায় সন্দীপের সাথে কিরণ, জি 24 ঘন্টা। আমরা একটু এগরার দিকেও তাকাই। এগরাতেও কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে জল যন্ত্রণা। সেখানে দিব্যেন্দু অধিকারী তিনি এলাকার পরিদর্শনে যান, কারণ এগরায় প্লাবন পরিস্থিতি বলা চলে। দিব্যেন্দু অধিকারী যান, বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের অবস্থা আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, ভেঙে গিয়েছে, কোথাও কোথাও জল এখনো পর্যন্ত জমে রয়েছে। প্লাবন পরিস্থিতি, প্রশাসনের তরফ থেকেও সাহায্য করা হচ্ছে, কিন্তু এই দেখুন এলাকার এই ছবি। প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডের ফলে বিভিন্ন জায়গায় দীর্ঘ প্রায় 10-12 বছর জল নিকাশির সংস্কার হয়নি, কচুরিপানা, অবৈধ কিছু নির্মাণ, এর ফলে বহু জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। তা আমাদের রাজ্য সরকার দ্রুততার সাথে সেটআপ করছে এবং আমরা জনপ্রতিনিধিদেরও কাজে লাগিয়েছি। আমরা নিজেরা এলাকায় আসি, বিভিন্ন এলাকায় যাচ্ছি যেখানে অবৈধভাবে মাছ চাষের নাম করে জাল দিয়ে জলকে অবরুদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে, সেগুলো আমরা নিজেরাই তোলার ব্যবস্থা করছি। আর দক্ষিণ 24 পরগনা আসি, ডায়মন্ড হারবারের ছবি আপনাদের দেখাবো। ডায়মন্ড হারবারেও কিন্তু একাধিক জায়গায় অবস্থা বেশ খারাপ, বিভিন্ন নদী পাড় ভেঙেছে বলে খবর পাওয়া যাচ্ছে, এবং এই লাগাতার বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। স্কুলে জল ঢুকে গিয়েছে, বাড়িতে জল ঢুকে গিয়েছে, বিভিন্ন অফিস, সেখানেও একই ছবি। ক্লাসরুমগুলো ভীষণভাবে জলমগ্ন, এফেক্টেড ভীষণভাবে। মিড ডে মিলের রান্নাঘরে তো জলমগ্ন অবস্থায় রয়েছে, রান্নাবান্না কী করে হবে? সার্বিকভাবে স্কুল ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। আগামী দিনে এই স্কুল বিল্ডিংগুলোকে, পুরনো দিনের বিল্ডিং, এই বিল্ডিংগুলোর তলা থেকেও জল পাস করছে। রায়নগরের 11 নম্বর ওয়ার্ডের সমস্ত জল স্কুলের ভিতর দিয়ে চলে আসছে। এখানে নিকাশি ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। আমরা জানিয়েছি যথাযথ জায়গায়। এ তো একদিনের সমস্যা নয়, বছর বছরের সমস্যা।
সমাধান করতেও সময় লাগবে। আমাদের সরকার কাজ শুরু করতে করতেই বৃষ্টি নেমে গেছে এখানে, সেখানে এগুলো পার্মানেন্ট সমস্যা। কলকাতার ভিতরেও অনেক বড় বড় পুকুর ছিল, ধীরে সব বুঝিয়ে ফেলা হয়েছে। বৃষ্টি হয়ে গেলে জলটা যাবে কোথায়? চারিদিকে বাড়ি হয়ে গেছে, ড্রেন যা আছে সাফিসিয়েন্ট নয়, আশেপাশে গঙ্গা বা জলা আছে সেখানেও জল যেতে পারে না, হাইট কম বলে। তো ফলে এর পার্মানেন্ট সলিউশন করতে কয়েক বছর লাগবে। তো সরকার দেখে নিচ্ছে এবারে মাপ যোগ করে কোথায় কোথায় কি কি সমস্যা হয়, পরে ধীরে ধীরে তার সমাধানের চেষ্টা করা হবে। আর এবারে বাঁকুড়ার দিকে যাই চলুন। বাঁকুড়াতেও কিন্তু অবস্থা খুব ভালো না, এবং যেরকম বললাম যে এই ডাম্পার ভেসে যাওয়ার ছবি তো শুরুতেই আপনাদের দেখাচ্ছিলাম পটাশপুরে। বাঁকুড়ার একাধিক জায়গায় একই রকমভাবে জলমগ্ন পরিস্থিতি, গ্রামের পর গ্রাম এখনো পর্যন্ত জলের তলায়। সাধারণ মানুষ সমস্যায় রয়েছেন। আবার বললাম, যদি বৃষ্টিটা আজকের মধ্যে কমে কিছুটা অবস্থার উন্নতি হয়তো হবে, কিন্তু আরও বেশ কিছুদিন সময় লাগতে পারে যে পরিমাণ জল জমেছে সেই জল নামতে। বর্ষাকাল এলেই আমাদের বিরাট কষ্ট, মানে এমন কষ্ট যে দেখা যায় না। যে আপনারা দেখছেন তো, এই তো গাড়ির কি অবস্থা, আবার আগের গাড়ি দুটো ফেসে গেল, ব্রিজ পাল্টি হয়ে গেছে। আর ব্রিজ কাজ হচ্ছে কিন্তু ভালো কাজ হচ্ছে না, ওই হালকার মধ্যে হচ্ছে আর কি, ওই টুকটাক, তাছাড়া ভালো কাজ হয়নি। আর বৃষ্টি এখনো হচ্ছে। আর হয় বলতে কি, এটা পুরো মানে বৃষ্টি এলে মানে আমাদের বেশি অসুবিধা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।